থার্সডে 8টা থেকে 8:30 নেক্সট উইক আমি ক্লাসরুমে একটা নোটিস পোস্ট করে দিব কুইজ 1 এর ব্যাপারে সিলেবাস সহ। আর স্যার এই যে এক্সামের লিংকটা কি আলাদাভাবে দিবেন না স্যার? হ্যাঁ 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 ওকে স্যার। এটা আলাদাভাবে দিব। আচ্ছা তাহলে আসি হচ্ছে আমাদের লাস্ট ক্লাস আমরা স্ক্রিন শেয়ার দেই নাই, সরি। দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে লাস্ট ক্লাস মনে হয় আমরা এই অঙ্কটা দেখছিলাম স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের। তো একটু রিভিউ করি, লাস্ট ক্লাসে অনেক জনের কনফিউশন ছিল, আমি এই অঙ্কটা রিভিউ করব, প্লাস আজকে আমরা আরো হয়তো চেষ্টা করবো আরো 1-2টা অঙ্ক করার। তাহলে ফার্স্ট কথা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের হচ্ছে পুরাটাই টাইম ডোমেনের অঙ্ক। তো এখানে কোনো কিছুই আগে ফার্স্ট চ্যাপ্টারে যেমন সেকেন্ড চ্যাপ্টারে যেমন আমরা ট্রান্সফরমেশন করার সময় সার্কিটটাকে এস ডোমেনে কনভার্ট করে নিছিলাম, এখানের ক্ষেত্রে কিন্তু সেটা প্রয়োজন নাই, এখানে সার্কিট যা আছে তাই থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের মধ্যে আমাদের দুইটা ইকুয়েশন থাকে। হ্যাঁ, একটা হচ্ছে স্টেট ইকুয়েশন আর একটা হচ্ছে আউটপুট ইকুয়েশন। তো স্টেট ইকুয়েশন হচ্ছে স্টেট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশনের ইকুয়েশনটা, আরেকবার স্টেট ইকুয়েশন হচ্ছে স্টেট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন। ডিফারেন্সিয়েশন স্টেট ভেরিয়েবল যা হবে ওটাকে এক্স ডট, এক্স যদি স্টেট ভেরিয়েবল হয় তাহলে ওটাকে এক্স ডট, তাহলে আমাদের ফরম্যাটটা আমরা জানি এক্স ডট ইকুয়ালস টু এ এক্স প্লাস বিইউ। তাহলে শুরুতে সার্কিট থেকে দেখে আমাদের আগে বের করতে হবে যে স্টেট ভেরিয়েবল কয়টা, নাম্বার অফ স্টেট ভেরিয়েবল। তো নাম্বার অফ স্টেট ভেরিয়েবল বলছিলাম যে সার্কিটের মধ্যে যে কয়টা এনার্জি স্টোরেজ এলিমেন্ট সেই কয়টা স্টেট ভেরিয়েবল। তাহলে এই সার্কিটের মধ্যে যেমন একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর মানে দুইটা এনার্জি স্টোরেজ এলিমেন্ট আছে, তাহলে আমাদের স্টেট ভেরিয়েবল হচ্ছে দুইটা। আর স্টেট ভেরিয়েবল কোনটা হবে এরপরে বের করব আমরা, কোনটা সেটা হচ্ছে যেই টার্মটাকে ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের যেই টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ অফ ইন্ডাক্টরের ফর্মুলাটাতে যদি আসি ভি ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি, তাহলে ইন্ডাক্টরের কারেন্টটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি ক্যাপাসিটরের কারেন্টের ফর্মুলাটাতে আসি সি ডি ভিসি বাই ডিটি, তার মানে হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তাহলে এই সার্কিটের মধ্যে আমাদের ইন্ডাক্টরের কারেন্ট আর ক্যাপাসিটরের ভোল্টেজটা হচ্ছে স্টেট ভেরিয়েবল। তো সেই অনুযায়ী আমরা স্টেট ভেরিয়েবল ধরে যদি দুইটা ইকুয়েশন নিচে আসি, এই যে দুইটা ইকুয়েশন ছিল আমাদের সি ডিভিসি বাই ডিটি ইকুয়ালস টু আইসি, এল ডিআইএল বাই ডিটি ইকুয়ালস টু ভিএল। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা এই ইকুয়েশনটাকে এমন ভাবে সাজাবো যেন ডিফারেন্সিয়েশন টার্মটা এক পাশে থাকে আর বাকি সবকিছু অন্য পাশে থাকে, এভাবে সাজাবো দুইটা ইকুয়েশনকেই। তো সাজানোর পরে ইকুয়েশনের ডান পাশে যা থাকবে খেয়াল করতে হবে, ইকুয়েশনের ডান পাশে যাই থাকুক না কেন আমাদের সবকিছুকে কনভার্ট করতে হবে স্টেট ভেরিয়েবলে। ইকুয়েশনের ডান পাশে সবকিছুকে কনভার্ট করতে হবে স্টেট ভেরিয়েবলে। তাহলে এখানে আমরা দেখতেছি যে এখানে ইকুয়েশনের ডান পাশে আছে আইসি আবার ভিএল, তাহলে এটাকে যে ওয়ান, এখানে আবার এই সি আর এলটাকে মনে হয় অন্য পাশে নিয়ে যেতে হবে। এই যে ইকুয়েশনের বাম পাশে যে সি আর এই যে নিচে এল আছে এটাকে আমরা অন্য পাশে নিয়ে যাব। তো এটা বলছিলাম মনে হয় সি এল আর এগুলো আমাদের জন্য কনস্ট্যান্ট, কারণ সার্কিটের মধ্যে এগুলো হচ্ছে ভ্যালু দেয়া থাকবে, যদি দেয়া থাকে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্সের মান দেয়া থাকে তাহলে আসলে এগুলা ভ্যালু দিয়ে রিপ্লেস হবে। তো এগুলো আমাদের জন্য কনস্ট্যান্ট। তাহলে বাকি থাকলো হচ্ছে আইসি আর ভিএল। তো আইসি আর ভিএল কিন্তু আমাদের স্টেট ভেরিয়েবল না, তো এই আইসি কে রিপ্লেস করতে হবে স্টেট ভেরিয়েবল দ্বারা, ভিএল কেও রিপ্লেস করতে হবে স্টেট ভেরিয়েবল দ্বারা। এখন কিভাবে রিপ্লেস করব, আমাদের যত রকম সার্কিটের নলেজ আছে কেভিএল কেসিএল লুপ মেশ যা যা ফর্মুলা নোডাল যা যা ফর্মুলা মনে আছে ওগুলা ফর্মুলা অ্যাপ্লাই করতে করতে আমাদের ততক্ষণ রিপ্লেস করতে হবে যতক্ষণ না আইসি কে আমরা রিপ্লেস করে ফেলবো পুরাটা স্টেট ভেরিয়েবলের টার্মে। সেম ভাবে ভিএলটাকেও রিপ্লেস করতে হবে স্টেট ভেরিয়েবলের টার্মে।
তো এটা লাস্ট ক্লাস দেখাইছিলাম যে কিভাবে এইভাবে আমরা এই কিভাবে রিপ্লেস করছি, ঠিক আছে। রিপ্লেস রিপ্লেস করার পরে এই যে আমাদের ফাইনালি আমি ইকুয়েশন 3.27a আর 3.27b দুইটা ইকুয়েশন পাওয়া গেছে। খেয়াল করে দেখি, ডিফারেন্সিয়েশন টার্মগুলো এক পাশে আর বাকি অন্য সবকিছু অন্য পাশে, এবং অন্য সবকিছুর হচ্ছে ওই ডান পাশের সবকিছু হচ্ছে স্টেট ভেরিয়েবলের টার্মে, ভিসি আর আইএল। ভিসি আর আইএল হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। আচ্ছা, এখানে আইএল এর মধ্যে খেয়াল করি ডিআইএল বাই ডিটি, এই সেকেন্ড ইকুয়েশনটার মধ্যে কিন্তু ভিটি আছে। তো ভিটির কথা বলছিলাম যে ভিটি হচ্ছে আমাদের জন্য ইনপুট। তাহলে ইনপুটটাকে হাত দেওয়া যাবে না, ইনপুট যেটা আছে সেটাই থাকবে। ইনপুটকে কোনোভাবে আমরা রিপ্লেস করার চেষ্টা করব না। হ্যাঁ, ইনপুট যেহেতু এক্সটার্নাল একটা জিনিস, সেটা আমরা বাইরে থেকে একটা ইনপুট দিচ্ছি, এটাকে ধরা যাবে না। তাহলে বাকি সবকিছু ঠিক রেখে আমরা এরকম দুইটা ইকুয়েশন পেয়ে যাব। তারপরে এখন এই দুইটা ইকুয়েশন সিম্পলি ম্যাট্রিক্স আকারে লেখার বাকি। তাহলে এই যে জাস্ট এই 3.27a 3.27b টাকে আমরা কনভার্ট করছি হচ্ছে 3.29a তে। খেয়াল করে দেখি, এই দুইটা মিলে রিপ্লেস হয়ে গেছে এই ইকুয়েশন দ্বারা। তাহলে ডিভিসি বাই ডিটি আর আইএল ডিআইএল বাই ডিটি, এটাকে লেখা হচ্ছে ভিসি ডট আইএল ডট, এবং এই দুটাকে একটা কলাম ম্যাট্রিক্স হিসেবে লেখা হচ্ছে। আর কোএফিসিয়েন্ট গুলা খেয়াল করি, অবশ্যই খেয়াল করতে হবে, সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, প্রতিটার সিকোয়েন্স ইম্পর্টেন্ট। প্রথমে ভিসি তারপরে আইএল, এখানেও প্রথমে ভিসি কিন্তু পরের ইকুয়েশন যদিও এখানে আইএল নাই, তার মানে সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হবে। তাহলে প্রথমে ভিসি হচ্ছে, ভিসির কোএফিসিয়েন্ট এখানে বসবে 1 - 1/RC, তারপর আইএল এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/C, তাই আইএল এর কোএফিসিয়েন্ট এখানে 1/C বসছে। তারপরে পরের ইকুয়েশনটাতে ভিসির কোএফিসিয়েন্ট হচ্ছে -1/L, তাহলে -1/L এখানে বসছে। আইএল এর কোএফিসিয়েন্ট নাই সেকেন্ড ইকুয়েশনে, তাহলে 0 বসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের x ডট, এই পুরো বড় ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্সটা হচ্ছে A, এটা হচ্ছে A ম্যাট্রিক্স। x হচ্ছে xটা হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল গুলো কি কি, ওই শুরুতে বলছিলাম যে যে এই টার্মগুলো ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে ভিসি আর আইএল হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। প্লাস আরেকটা এক্সট্রা জিনিস আছে আমাদের, এই যে ইনপুট টার্মটা রয়ে গেছে। তাহলে খেয়াল করি, ইনপুট টার্মটা হচ্ছে ভিটি পাশে লেখা হয়েছে, এখন ম্যাট্রিক্সে আকার লিখতে হলে প্রথম ইকুয়েশনে কিন্তু কোনো ভিটি নাই, প্রথম আকারে ইকুয়েশনে কোনো ভিটি নাই, সো প্রথমটার জন্য কোএফিসিয়েন্ট দেওয়া হয়েছে 0, আর সেকেন্ড ইকুয়েশনে ভিটির কোএফিসিয়েন্ট হচ্ছে 1/L, সো 1/L নিচে লেখা হয়েছে। এটা হচ্ছে আমাদের স্টেট ইকুয়েশন, পুরোটাই আমাদের ম্যাট্রিক্স ফর্মে লেখা পাইনি হয়েছে। স্যার, একটু আগে কথাটা একটু আবার বলুন। কোনটা? কোনটা যেটা বললেন আইএল এর ওখানে আইএল ইনপুটটা হচ্ছে, ইনপুটের জায়গাটা যেটা বলছিলাম যে ইনপুটটাকে রিপ্লেস করা যাবে না, ইনপুটটা যা আছে তাই থাকবে। এবং ইনপুটের মধ্যে ইনপুটটা যখন বসাবো তখন খেয়াল করি ইনপুটটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, মানে আইএল এর ইকুয়েশনে আছে, ভিসির মধ্যে কিন্তু কোনো ইনপুট নাই। তার মানে অ্যাকচুয়ালি এটা এইভাবে আছে +0 ভিটি, মানে ভিটিটা নাই ওখানে আর কি, +0। তাহলে এখানে ওই 0টা হচ্ছে ভিসি ডটের ইকুয়েশনের উপরের কোএফিসিয়েন্টটা বসছে 0, হ্যাঁ, আর নিচের সেকেন্ড ইকুয়েশনে ভিটির কোএফিসিয়েন্ট হচ্ছে 1/L, সো 1/L বসছে। জি স্যার বুঝতে পারছি। এটা স্টেট ইকুয়েশন ছিল, এটা লাস্ট ক্লাস বুঝাইছিলাম, আমি জাস্ট রিভিউ করতেছি। আচ্ছা, আর এরপরে আমাদের প্রবলেমের মধ্যে উপরে বলা ছিল, একটু আমি উপরে যাই, এখানে আমাদের প্রবলেমের মধ্যে বলা ছিল এই যে এই লাইনটা, যে ইফ দ্য আউটপুট ইজ কারেন্ট থ্রু দ্য রেজিস্টার, স্পেসিফিক্যালি এখানে বলা হচ্ছে এই প্রবলেমের মধ্যে আউটপুট হচ্ছে কারেন্ট থ্রু রেজিস্টার আইআর। হ্যাঁ, তাহলে আমরা এই যে ইয়েতে আসি আরেকবার, আউটপুটটা হচ্ছে আমাদের আইআর হচ্ছে আউটপুট, মানে ওয়াই, যেটা দুটো ইকুয়েশন থাকে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন, আমাদের স্টেট ইকুয়েশন যেটা হচ্ছে 3.29a একটা করে ফেলছি আমরা, এখন সেকেন্ড হচ্ছে আউটপুট ইকুয়েশন। আউটপুট ইকুয়েশনের ফরম্যাট ছিল y = cx + du। তো y = এখানে কি হবে, আইআর বলা আছে কারেন্ট, আবারও কারেন্ট হচ্ছে আইআরটাকে আমাদের রিপ্লেস করতে হবে সব স্টেট ভেরিয়েবল দ্বারা। হ্যাঁ,
তাহলে আইআর কে রিপ্লেস করতে হবে স্টেট ভেরিয়েবল দ্বারা, যেটা আমরা এই যে এখানে করছি, এই যে 1/r ভিসি, ইকুয়েশন 3.28, ইকুয়েশন 3.28 স্টেট ভেরিয়েবল ভিসি ছিল একটা স্টেট ভেরিয়েবল, তাহলে আচ্ছা সেটা স্যার, আমাদের স্টেট ভেরিয়েবল কি সবসময় আইএল আর ভিসি থাকবে? সবসময় আইএল আর ভিসি থাকবে। তবে যদি ইন্ডাক্টর ক্ষেত্রে ইন্ডাক্টর যদি দুইটা হয় তখন কারেন্ট হবে দুইটা, IL1 IL2, ক্যাপাসিটর দুইটা হলে VC1 VC2। স্যার হ্যাঁ। এই স্যার এই প্রবলেম হচ্ছে যে কারেন্ট থ্রু রেজিস্টার হচ্ছে, এইজন্য কি আমরা আইআর দ্বারা সবকিছু রিপ্লেস করব, হ্যাঁ রিপ্রেজেন্ট করব, সরি রিপ্রেজেন্ট করব? হ্যাঁ আইআর হচ্ছে আউটপুট, তা আইআর ইকুয়ালস টু আসছিল হচ্ছে তোমার VR বাই আর, তাহলে এই প্রবলেমের জন্য VR ইকুয়ালস টু VC ছিল, তাহলে আমরা VC বাই আর লিখলাম। VC কেন লিখলাম? কারণ VC হচ্ছে আমার একটা স্টেট ভেরিয়েবল, মানে আউটপুটের ইকুয়েশনটাকেও স্টেট ভেরিয়েবল দ্বারা, যেমন উপরে যেমন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকেও কিন্তু স্টেট ভেরিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। ইকুয়েশনের বাম পাশে যা ছিল, ডান পাশে যা ছিল সবকিছু আমরা স্টেট ভেরিয়েবলের টার্মে আনছি। সেম ভাবে আউটপুটটাকেও ডান পাশের ইকুয়েশনটাকে আমাদের সবকিছু স্টেট ভেরিয়েবলের টার্মে আনতে হবে। যেমন এখানে শুধু ভিসির টার্মে আসছে, সে হতে পারে একটা স্টেট ভেরিয়েবলের টার্মে আসছে, সমস্যা নেই। তাহলে এখানে ভিসির কোএফিশিয়েন্ট হচ্ছে 1/r, তাহলে আমরা সিকোয়েন্সটা ফলো করি। উপরে যে সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে, এই যে এখানে যদি ভিসিআর আইএল লেখা হয় তাহলে পরেরটার ক্ষেত্রেও কিন্তু ভিসিআর আইএল হবে, সেম সিকোয়েন্স। এটা কিন্তু জাম্বল আপ করা যাবে না, উপরে ভিসিআইএল পরে নিচে আইএল ভিসি, এটা কিন্তু উলটপালট করা যাবে না, তাহলে কিন্তু স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন ভুল। সিকোয়েন্স সেম রাখতে হবে, ঠিক আছে? তাহলে উপরে ভিসি পরে আইএল। এখন আইআর এর মধ্যে কি আছে? ভিসি আছে, ভিসির কোএফিশিয়েন্ট কত? 1/r, তাহলে উপরে ভিসি যেহেতু, তাহলে আমরা প্রথম কোএফিশিয়েন্টটা লিখলাম 1/r। আর এখানে কি আইএল আছে? আইএল নাই, সো আইএল এর কোএফিশিয়েন্টটা এখানে লেখা হচ্ছে 0। জি স্যার। ঠিক আছে, তাহলে এই দুইটা মিলে হচ্ছে আমাদের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। এটা গেল আমাদের 3.29 আর 3.29 আর 3.29 বি। 29B, এই দুইটা মিলে হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। আচ্ছা, তাহলে এখন যেহেতু এই প্রবলেমটা হয়েছে, আমরা পরের আরেকটা প্রবলেম দেখি। এটা হচ্ছে, আচ্ছা পরে এখানে আরেকটা প্রবলেম আছে, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 3.2। এই অঙ্কটা অন্তত 3-4, হ্যাঁ বলো। স্যার এই ম্যাথগুলো কি শুধু এই ম্যাট্রিক্স আকারে বের করে রেখে দিব নাকি এগুলোকে? হ্যাঁ, এইটি ফাইনাল আনসারটা হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সটা, কারণ স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন মানেই হচ্ছে তোমার ম্যাট্রিক্স ফর্মে রাখতে হবে। তো ম্যাট্রিক্সের আর কোনো ক্যালকুলেশন করতে হবে না? না, এই ফর্মটাতে আনাই মানে হচ্ছে তুমি স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন, এটাই চাওয়া হচ্ছে তোমার কাছে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে এর পরের প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে আমাদের 3.2টা। এইটা অঙ্কটা অন্তত 3-4 পাতা লম্বা। ঠিক আছে, যদি আমরা বইয়ের মধ্যে তো অনেক শর্টকাট করা আছে, তো অ্যাকচুয়ালি এই অঙ্কটা যদি আমরা করতে যাই, এখানে আমাদের কি বলে, ওই যে ক্রেমার্স রুল অ্যাপ্লাই করতে হবে। ক্রেমার্স রুলের অ্যাপ্লাই করার পরে তারপর আমরা এরকম ম্যাট্রিক্সটা পাবো। এখানে একটু খেয়াল করি, ডেল্টা হচ্ছে ডিটারমিনেন্ট, তাহলে বিশাল বড় অঙ্ক। এবং এই অঙ্কটা আরো অকওয়ার্ড কেন, এখানে সবকিছু হচ্ছে আমাদের ওই ইয়েতে দেওয়া, সব সিম্বলে দেওয়া। এই অঙ্কর মধ্যে সব ভ্যালু দেয়া না, R1 R2 CL, তাহলে এই সব মিলায় তারপরে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স ইউজ করছে তারা। জি স্যার, এটার কারণে স্যার আরো বেশি বড় হয়েছে মনে হয়। ডিপেন্ডেন্ট সোর্স মানে হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যেও একটা ভেরিয়েবল। স্যার এটা কি আপনি করে দিবেন স্যার খাতায়? না, এইটা হচ্ছে, এটা আমি স্কিপ করে যাই। এটা শুধু আমার মনে হয় না এত বড় করলে এটা মানে ইয়ে হয়, বড় অঙ্ক এমনি আসে না। প্লাস আমার কাছে মনে হয় যে এরকম এই অঙ্কগুলা যেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি মান দেয়া নাই, হ্যাঁ, এইগুলা অঙ্ক এত বড় স্কিপ করা বেটার। ঠিক আছে, এটাতে স্টেট ভেরিয়েবল দুইটা না? এল আর সি স্টেট ভেরিয়েবল তো দুইটাই। এখানে স্টেট ভেরিয়েবল দুইটা। আর ডিপেন্ডেন্ট সোর্সের কারণে তো কোনো রকম ইফেক্ট, মানে স্টেট ভেরিয়েবলে কোনো রকম পরিবর্তন হবে না। ইফেক্ট পড়বে না। তবে ডিপেন্ডেন্ট সোর্সের যে ভিএল, ওইটাও কিন্তু রিপ্লেস করতে হবে স্যার L1 আর L2, তাই না স্যার? কি L1 L2? সরি স্যার, মানে ও স্যার কি আছে, একটা L আছে, হ্যাঁ সরি স্যার। ওই যে ওখানে মানে R2 দিয়ে স্যার, ওইটা কি?
হ্যাঁ, হ্যাঁ। এল টি এটা লাস্টে দুইটা আর এখানে রেজিস্ট্যান্স এখানে দুইটা আর ব্যবহার করছে তাহলে রেজিস্ট্যান্স দুইটা। তাহলে থাক স্যার এটা বাদ দেন স্যার। তাহলে এটা আমি মানে লাইভ ক্লাসে করাই, লাইভ ক্লাসে লাস্ট বার আগের বার করাইছিলাম। এমনিতেই এই অঙ্কগুলাতে মানে পুরো এটা করার পর অ্যাকচুয়ালি একটা তো ফুল ক্লাস লাগবে এটা করতে, প্লাস যদি প্রতি স্টেপ দেখাইতে যাই অনেক বিশাল অঙ্ক। এবং আমার এটা স্টেপ কয়টা স্যার? হ্যাঁ হ্যাঁ স্টেপ কয়টা? বুঝি নাই। স্যার এই অঙ্কে স্টেপ কয়টা স্যার? মানে টোটাল এটা তো কাউন্ট করা এভাবে তো কাউন্ট করা নাই, তবে এখানে বইয়ের মধ্যে যেটা করছে এখানে আমাদের দুইটা ইকুয়েশন আসবে, ওই দুইটা ইকুয়েশনকে আবার ক্রেমার্স রুল অ্যাপ্লাই করে আমাদের সাইমultaneous ভাবে সলভ করতে হবে। ওই ক্রেমার্স রুল হচ্ছে পুরাটাই হচ্ছে আমাদের প্রতিটা এলিমেন্ট হচ্ছে সবই আর সি এল দিয়ে করা, তাহলে এটা অনেক বড় হয়ে যায়, প্লাস বড় হয়ে যায় দেখি বইয়ের মধ্যে দেখো ওই যে ডিটারমিনেন্ট যেটা, হ্যাঁ ওটাকে তারা ডেল্টা হিসেবে লিখে রাখছে, মানে ওই বড় এত বড় টার্ম এটাকে আর লেখা সম্ভব হয়নি, ওটাকে ছোট করে ডেল্টা হিসেবে লিখে রাখছে। তো এই কারণে এই যে ফাইনাল আনসারটার মধ্যেও দেখো বড় জায়গাটাতে এই যে এল ডেল্টা মানে ওই জায়গাটাতে একটা বড় এক্সপ্রেশন এই যে এটা বসবে, এই এক্সপ্রেশন 3.40 বসবে। তাহলে এটা আমি স্কিপ করে যাই, এটা আমি করাই না, আমি তার চেয়ে এর পরেরটা করি। হ্যাঁ আমাদের এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে, এই স্কিল অ্যাসেসমেন্ট আছে, এটা আমরা করি 3.1 আমি এটা শেয়ার স্টপ দিয়ে স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনি যে স্যার যে অ্যাপসটা ইউজ করেন স্যার এই যে লেখার জন্য, এটা নাম কি স্যার? এটা আমার মোবাইলের নোট, স্যামসাং নোট। স্যার হ্যাঁ। তার একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ স্যার ওই যে আপনি পরীক্ষা স্যার 8টা থেকে 8:30 দিছেন তাই তো? স্যার আমার ওই 8:30 থেকে দিলে একটু ভালো হতো স্যার। আচ্ছা শুরু করলে মানে স্যার আমার একটা টিউশনি থাকে তো স্যার সপ্তাহে 3 দিন স্যার, ওই দিনে স্যার আর কি 6টা থেকে 7:30 পর্যন্ত করে আসতে আসতে সময় লেগে যায় 8টা বেজে। আচ্ছা 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 আচ্ছা। তারপর সপ্তাহে 3 দিন পড়াই তো, বাট একদিন মিস হলে স্যার একটু হয়ে যায়। দেখো তাহলে সিআরদের সাথে সবার সাথে কথা বলে দেখো, ওরা 8:30 হলে ভালো হতো স্যার। স্যার পরীক্ষা কি বার স্যার? বৃহস্পতিবার 8:30 রাত। 8টা থেকে বলছে। দেখো সিআরের সাথে কথা বলে দেখো কি অবস্থা হয়, সবাই এগ্রি করে নাকি। আমি বলছি একটা কমন টাইম জানাইছি যেখানে সবাই কমন টাইম ওইটা হলে ভালো হতো স্যার, আধা ঘন্টা। তো সবাই এখানে তুমি আছে তো এনামুলের সাথে কথা বলো, পরে এনামুলের সাথে কথা বলে দেখো সবার সাথে ম্যাচ হয় নাকি আর কি। টাইমিংটা আমি তো তোমাদের উপর ছেড়ে দিছি, আমি ইম্পোজ করতে চাই না, যেহেতু অনলাইন সেমিস্টার যেটা সুবিধা হয় সবার জন্য, যেই টাইমটা সুবিধা হয়। আচ্ছা এখানে মধ্যে বলা আছে যে আমাদের আউটপুট হচ্ছে এই বলা আছে এই সার্কিট ফাইন্ড দ্য স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক shown in এত the output is V naught, তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের আউটপুট এখানে বলা আছে। তাহলে প্রতি প্রবলেমে এরকম প্রবলেমের মধ্যে যেহেতু আমাদের দুইটা ইকুয়েশন বের করতে হবে, আউটপুট ইকুয়েশন একটা আছে এর মধ্যে, তো এর মধ্যে আমাদের কিন্তু সব সময় আউটপুট বলা থাকবে, এটা হচ্ছে C2, এটা হচ্ছে আমাদের R। তাহলে আমাদের এখান থেকে ফার্স্টের সার্কিট থেকে দেখে আগে বের করতে হবে যে কয়টা স্টেট ভেরিয়েবল, নাম্বার অফ স্টেট ভেরিয়েবল কয়টা। এটা কত নাম্বার एग्जांपल স্যার? এটা স্কিল অ্যাসেসমেন্ট 3.1। ওকে স্যার। তিনটা স্টেট ভেরিয়েবল। তিনটা স্যার। স্টেট ভেরিয়েবল তিনটা। তাহলে এখন স্টেট ভেরিয়েবল গুলা কি কি?
C1 C2 আর C1 হ্যাঁ C1 C2 C1 স্যার এগুলো তো C1 স্টেট ভেরিয়েবল না। VC1 VC2 স্টেট ভেরিয়েবল কিন্তু ওগুলা না। স্টেট ভেরিয়েবল হচ্ছে যেই টার্মগুলো ডিফারেন্সিয়েট করা হয় সেটা স্টেট ভেরিয়েবল। এই তিনটা হচ্ছে এনার্জি স্টোরেজ এলিমেন্ট। স্যার আইএল ভিসি1 ভিসি2 হ্যাঁ, তাহলে যেই টার্মগুলো ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে ডিফারেন্সিয়েট করা হয় কি ইন্ডাক্টরের কারেন্টটা ডিফারেন্সিয়েট ডি এল ডিআই বাই ডিটি ইকুয়ালস টু ভিএল। তাহলে আমার এখানে আইএল টা হচ্ছে একটা স্টেট ভেরিয়েবল, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে VC স্যার ভিসি1 ভিসি2 VC1 VC2 আর এটা হচ্ছে VC2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আইএল, এটা হচ্ছে VC1 VC2, তাহলে তিনটা স্টেট ভেরিয়েবল। তাহলে আমাদের সিকোয়েন্সটা খেয়াল করে, আমি জানি না কিভাবে সিকোয়েন্স বই কিভাবে লিখছে বা লিখবে, আমি সিকোয়েন্সটা এটা ফলো করব আইএল VC1 VC2। তাহলে আমি এই যে লিখি আমাদের তিনটা ইকুয়েশন যেখান থেকে আমাদের ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, এটা হচ্ছে L DIL বাই DT ইকুয়ালস টু VL। তাহলে VL টা মার্ক করা উচিত, এটা হচ্ছে আমাদের VL। ঠিক আছে, আচ্ছা তারপরে নেক্সট ইকুয়েশন C dVC1 ডিভাইড বাই DT ইকুয়ালস টু IC1। IC1 টা কোনটা, এটা মার্ক করা উচিত, এটা হচ্ছে আমাদের IC1। ঠিক আছে, আর এটা কি বিএল না আইএল হবে? জি স্যার। স্যার স্টেট ভেরিয়েবল আইএল না বিএল? আইএল হবে, যেই টার্মটাকে ডিফারেন্সিয়েট করা হয় সেটা হচ্ছে স্টেট ভেরিয়েবল। আইএলটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে না, জি স্যার। তাহলে আইটা হচ্ছে স্টেট ভেরিয়েবল। আচ্ছা তারপর আরেকটা আছে আমাদের সি ডিভিসি, আচ্ছা এটা C1 হওয়া উচিত, জি স্যার, পরেরটা C2 হবে। হ্যাঁ VC2 বাই ডিটি, এটা হচ্ছে IC2। IC2। তাহলে IC2 টা কোনটা, এটা মার্ক করি, এটা হচ্ছে আমাদের IC2। আশা করি সবার কাছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। জি স্যার। আচ্ছা তারপরে আমাদের উদ্দেশ্য কি বলছিলাম, যে এই তিনটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন গুলা, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখান থেকে ডিআই বাই ডিটি টার্ম গুলা বা ডি বাই ডিটি টার্ম গুলা এটাকে আলাদা করতে হবে, মানে এটার ইকুয়েশনের বাম পাশে সাবজেক্ট করতে হবে আর কি। স্যার একটু তুলে নি স্যার, একটু সময় দিন। হ্যাঁ চলো। স্যার এই স্টেট ভেরিয়েবল গুলো স্যার কিভাবে সিলেক্ট করলাম আরেকবার একটু যদি বলতেন স্যার। স্টেট ভেরিয়েবল গুলো হচ্ছে এই ইকুয়েশনের এই গ্রাফের মধ্যে, এই সার্কিটের মধ্যে আমাদের যতগুলা এনার্জি স্টোরেজ এলিমেন্ট আছে সেটা হচ্ছে সংখ্যা, নাম্বার অফ এনার্জি স্টোরেজ এলিমেন্ট হচ্ছে নাম্বার অফ স্টেট ভেরিয়েবল। সংখ্যা বের করলাম হচ্ছে তিনটা। তারপরে এই তিনটা সংখ্যার মধ্যে থেকে আমরা দেখব যে কোন টার্মগুলাতে ডিফারেন্সিয়েশন আছে। যেমন এই তিনটা ইকুয়েশন দেখো, এই তিনটা ইকুয়েশনের মধ্যে এল ডিআই বাই ডিটি, তাহলে আইটা হচ্ছে ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে আইটা হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। তারপরে C1 VC1 বাই DT ইকুয়ালস টু IC, তাহলে এখানে VC1 টাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, তাহলে VC1 টা হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। মানে যেই টার্মগুলোকে ডিফারেন্সিয়েট করা হবে সেটা হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। স্যার এইখানে হচ্ছে স্যার রেজিস্টার তো স্যার নিতে হবে না তাই না স্যার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। ইন্ডাক্টর ক্যাপাসিটর, রেজিস্টার তো কোনো কিছু ডিফারেন্সিয়েট করা হয় না, কারণ রেজিস্টার তো ওহমস ল ফলো করে, V ইকুয়ালস টু IR, তো এখানে কোনো অ্যাকচুয়ালি নাই, কোনো কিছু ডিফারেন্সিয়েশন কিছু নাই। জি স্যার। আচ্ছা তাহলে এখান থেকে আমরা যেটা করব যে এই তিনটে ইকুয়েশন থেকে DI বাই DT বা DTT টার্মটা ওটা আলাদা করব। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা আসে DIL বাই DT সমান সমান হবে 1 বাই L VL, 1 বাই L VL। এলটাকে সেপারেট করব এই তো। হ্যাঁ এলটা তো কনস্ট্যান্ট, এটা আবার বলতেছি এল কনস্ট্যান্ট আর VL ওইটা। আচ্ছা VL তো আমাদের স্টেট ভেরিয়েবল না, ঠিক আছে, VL টাকে সামহাও আমাদের এই স্টেট ভেরিয়েবলের টার্মে রিপ্লেস করতে হবে, এই তিনটা স্টেট ভেরিয়েবলের টার্মে রিপ্লেস করতে হবে। তাহলে দেখি কিভাবে করা যায়। তাহলে VL আর VL টাকে, হ্যাঁ VL টাকে কিভাবে স্টেট ভেরিয়েবলের টার্মে রিপ্লেস করা যায়। IC2 লেখা যায় স্যার। কি লেখা যায়? IC2 লেখা যায় না স্যার? আচ্ছা
তাহলে আমরা আসলে মনে হয় এখানে এটার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করি, এই যে এখানে। জি স্যার, VC2 তো অ্যাপ্লাই করা যাবে না, মাঝখানে একটা রেজিস্টার আছে না? হ্যাঁ, তাহলে আগে আমরা VC2 লেখা যাবে না, কারণ এখানে রেজিস্টার আছে, রেজিস্টার আছে, ড্রপ করে ডাইরেক্টলি প্যারালাল বলা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আমরা এটা কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে হ্যাঁ, কেভিএল অ্যাপ্লাই যদি করি তাহলে রাইস কোনটা, ড্রপ কোনটা? আচ্ছা, VC1 রাইজ হচ্ছে স্যার VI, ড্রপ হচ্ছে C1, আর হচ্ছে এটা হচ্ছে VC1 আর এটা হচ্ছে আমাদের VC2। এটা মার্ক করলাম, সরি VC1 এটা হচ্ছে VC2। হ্যাঁ, তাহলে প্রথমটার কেভিএল অ্যাপ্লাই করি। VI টা হচ্ছে আমাদের রাইজ আর VC1 আর VL হচ্ছে ড্রপ। ঠিক আছে, তাহলে আমি এটার কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল ইন লুপ 1, যদি এখানে লিখি কেভিএল বোঝানোর জন্য আমি লিখতেছি কেভিএল ইন লুপ 1, তাহলে হচ্ছে VIT ইকুয়ালস টু VC1 প্লাস VL। টিটা লিখতেছি না, টিটা সবগুলোর সাথেই আছে। হ্যাঁ জি স্যার, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে VL কত আসে? VL ইকুয়ালস টু VIT মাইনাস VC1। VIT মাইনাস VC1। তাহলে আমাদের VL কি স্টেট ভেরিয়েবল টার্মে রিপ্লেস হইছে? জি স্যার, হয়েছে স্যার। জি স্যার, হয়েছে। অলরেডি কিন্তু হয়ে গেছে। আমরা আগেই বলছি যে ইনপুটটাকে টাচ করা যাবে না, ইনপুটটা যা আছে তাই থাকবে, ইনপুটটাকে রিপ্লেস করার প্রয়োজন নাই। তাহলে VL কিন্তু অলরেডি আমাদের স্টেট ভেরিয়েবলে চলে আসছে, স্টেট ভেরিয়েবল হচ্ছে VC1। তাহলে একটা ইকুয়েশনে কিন্তু চলে আসছে। মানে মানটা চলে আসছে, পুরো মানটা। কি মানটা? তার ভিএলটা, VL এর যেটা দিয়ে আমরা রিপ্লেস করব আর কি, মানে যেটা উদ্দেশ্য ছিল VL কে রিপ্লেস করতে হবে স্টেট ভেরিয়েবল দ্বারা, ওটা হয়ে গেছে কিন্তু আমাদের। তাহলে আমি এটা এখন রিপ্লেস। হ্যাঁ স্যার, কেভিএল এর সেকেন্ড লাইনটা মানে স্যার একদম এখন যে সেকেন্ড লাইন আছে স্যার, VL ইকুয়ালস টু VIT মাইনাস VC1 এর লাইনটা একটু ধরতে পারি না স্যার। এটা কেভিএল, ওই যে তুমি লুপ 1 এ তুমি কেভিএল অ্যাপ্লাই করো, দেখো কারেন্ট ডিরেকশন অনুযায়ী তোমার কোনটা ভোল্টেজ রাইজ আর কোনটা ড্রপ। VI টা হচ্ছে ভোল্টেজ রাইজ, VC1 আর VL হচ্ছে ড্রপ। সাইনটা দেখো, কারেন্ট ওটা ধরতে পারছি স্যার, কিন্তু স্যার তারপরে যে আরেকটা লাইন লিখছেন, টাইপ চেঞ্জ করছে। ও আচ্ছা আচ্ছা, এটা প্লাস মাইনাস এই পাশে নিছি, VL টাকে সাবজেক্ট করছি। C1 এর ওখানে কি টিটা দিয়ে দেবো স্যার? ওটা দিলেও হয়, না দিলেও হয়, এটা কারণ সবকিছু হচ্ছে টাইম, কারণ যেহেতু টাইমের, হ্যাঁ টাইম ডোমেনে সবকিছু, সব কারেন্ট সব ভোল্টেজ হচ্ছে টাইমের ফাংশন, ওটা দিলেও হয়। স্যার হ্যাঁ বলো। এখানে স্যার মানে ভিএলটাকে বাম পাশে রাখলাম কিসের জন্য? মানে ভিএল এর মানটাই বের করতে হবে? হ্যাঁ, কারণ VL টাকে রিপ্লেস করতে হবে স্টেট ভেরিয়েবল দ্বারা। ও আচ্ছা আচ্ছা, ওই পাশে হচ্ছে ভিএল এর মান পরে ওইখানে আবার বসাইতে হবে। কিন্তু এমন ভাবে বসাইতে হবে যেন VL টা স্টেট ভেরিয়েবল দ্বারা রিপ্লেস হয়। জি স্যার। ঠিক আছে, তাহলে VL টাকে অলরেডি একটা স্টেট ভেরিয়েবলে চলে আসছে, VI টাকে আমরা চেঞ্জ করব না, VI টা যা আছে, কারণ VI টা হচ্ছে ইনপুট। তাহলে আমি এটা উপরে বসাইতেছি, এই যে DIL/dt ওইটাখানে ইকুয়েশনে বসাইতেছি। এটা হচ্ছে DIL/dt ইকুয়ালস টু 1/L, যেহেতু আগে স্টেট ভেরিয়েবলটা আগে লিখি, তাহলে মাইনাস VC1 প্লাস VI, ইনপুটটাকে পরে লিখতেছি, এটাকে একটু ভেঙে লিখি। এটা হচ্ছে মাইনাস 1/L VC1 প্লাস VI 1/L। VCL-টাকে সব VC1-টাকে সব সামনে রাখতে হবে স্যার? সামনে রাখলাম, কারণ স্টেট ভেরিয়েবল, ইনপুটটাকে পরে রাখি, আমরা স্টেট ভেরিয়েবল গুলো তো আগে লিখি। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, এটা DIL/dt, এটাকে কি যেভাবে লেখা যায় IL ডট জি স্যার, লেখা যায়। তাহলে এটাকে আমি অলরেডি আমাদের ইকুয়েশন 1 স্টেট ইকুয়েশনের প্রথম ইকুয়েশনটা চলে আসছে। স্যার ওই ডট দিব না প্রাইম দিব? হ্যাঁ, প্রাইম দিয়ে শিখছি। না না না, ডট, এখানে বলছিলাম ডট, এখান থেকে আমরা ডট ইউজ করব। আচ্ছা, তাহলে এখানের পরে হচ্ছে আমরা সেকেন্ড ইকুয়েশনে যাব। সেকেন্ড ইকুয়েশনটা ছিল কি কি? এটা, এই যে C1 ইকুয়ালস টু dVC1/dt ইকুয়ালস টু IC। তাহলে IC1 টাকে রিপ্লেস করতে হবে, IC1 কে রিপ্লেস করতে হবে এই যে এই তিনটা স্টেট ভেরিয়েবলের যে কোনো একটা বা তিনটার কম্বিনেশন দ্বারা। তাহলে আমি এটা আরেকবার লিখি, নিচে লিখি C1
1 dVc1 by dt equals to IC1। আচ্ছা, এখন IC1 কে কি লেখা যায় উপরের সার্কিট থেকে দেখি তো কিভাবে স্যার কেসিএল অ্যাপ্লাই করা যায় কি স্যার? কেসিএল অ্যাপ্লাই করা যায়। এই ব্রাঞ্চে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, জি স্যার। তাহলে IC1 সমান সমান কি হবে? IC2 প্লাস হচ্ছে IL। IC2 প্লাস IL। ওকে, তাহলে IC1 সমান সমান হবে IC1 সমান সমান IL প্লাস IC2। জি স্যার, তাহলে একটা পেয়ে গেছি, আরেকটাকে আবার রিপ্লেস করব। তাহলে অলরেডি কিন্তু IL কিন্তু একটা স্টেট ভেরিয়েবল হয়ে গেছে, IL কিন্তু হয়ে গেছে, শুধু বাকি হচ্ছে IC2 কিন্তু স্টেট ভেরিয়েবল না। জি স্যার। IC2 টাকে রিপ্লেস করতে হবে। তাহলে IC2 টাকে কিভাবে রিপ্লেস করা যায়? স্যার একটা কেবিএল যদি অ্যাপ্লাই সেকেন্ড ইকুয়েশনে কেভিএল অ্যাপ্লাই করব। জি স্যার। জি স্যার, সেকেন্ড ইকুয়েশন কেভিএল। কেভিএল অ্যাপ্লাই করি সেকেন্ড লুপের মধ্যে। রাইট ডান। সেকেন্ড লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করতেছি। প্লাস মাইনাস। তাহলে কোনটা রাইজ কোনটা ড্রপ? এখানে আমি ভিআরটা দেই। স্যার সবগুলোই ড্রপ স্যার, এখানে রাইজ নাই কোনো স্যার। না, রাইজ আছে না, হ্যাঁ ভিএল আছে স্যার। ভিএল ভিএল এর এটা ভিএলটা রাইট। হ্যাঁ, সবগুলো ড্রপ। সবগুলো ড্রপ। সবগুলো ড্রপ। আচ্ছা, তাহলে এখানে আমাদের সবগুলো হচ্ছে ড্রপ। তাহলে মাইনাস ভিএল মাইনাস ভিআর মাইনাস ভিসি2। জি স্যার। ড্রপ হলে এক পাশে। আচ্ছা, দেখি মাইনাস ভিএল মাইনাস ভিআর মাইনাস ভিসি2 ইকুয়ালস টু 0। তাহলে লাভটা কিভাবে কি হচ্ছে এখানে এটা লিখলে? ভিসি2। আচ্ছা, তাহলে ভিসি2 এর একটা ভ্যালু পাইছি। আচ্ছা ঠিক আছে, আসি। ভিএলটা কি স্টেট ভেরিয়েবল? না স্যার, আইএল স্টেট ভেরিয়েবল না, ভিএল স্টেট ভেরিয়েবল না। ভিএল তো স্টেট ভেরিয়েবল না। স্টেট ভেরিয়েবল না। তাহলে ভিএল এর একটা ভ্যালু আমরা জানি, অলরেডি জানি। তাহলে ভিএলটাকে রিপ্লেস করা যাবে এই যে ভিআই মাইনাস ভিসি1। ভিসি1, রাইট। তাহলে এটাকে লেখা যায় ভিআইটি মাইনাস ভিসি1। আচ্ছা, ভিআর কে কি লেখা যায়? ভিআর কে লেখা যায় আইআর ইনটু আর। স্যার মাইনাস একটা মিনিট ভিসি2। হ্যাঁ, বলো স্যার, যে মাইনাস ভিএল মাইনাস ভিআর মাইনাস ভিসি2 সমান 0, এটা তো স্যার আমরা সেকেন্ড লুপে কেভিএল অ্যাপ্লাই করার পরে পেলাম, তাই না? রাইট। তাহলে এখন আমি ভিএল কে আইআরটাকে রিপ্লেস করা যায় স্যার। আইআরটাকে রিপ্লেস করা যায়। আচ্ছা, আইআরটা তাহলে কি একটু দেখে বলা যাবে? আইআরটা কি স্যার? এটাই মূলত স্যার হচ্ছে IC2। সবাই কি এগ্রিড যে আইআর আর IC2 একই জিনিস? জি স্যার, কারেন্ট। তাহলে এখন আমি এটাকে রিপ্লেস করতে পারি। এখানে আমি নিচে যাই, এটা হচ্ছে মাইনাস ভিআই, আমি প্লাস মাইনাস ঠিক করি। তাহলে এখানে এটা হচ্ছে মাইনাস ভিআই প্লাস ভিসি1, আর এটা হচ্ছে মাইনাস IC2 আর মাইনাস ভিসি2 ইকুয়ালস টু 0। তাহলে আমার উদ্দেশ্য কি ছিল? IC2 টাকে রিপ্লেস করা নাকি? হ্যাঁ, তাহলে এই ইকুয়েশনটা IC2 টার্মে আনি। কি বললেন স্যার? আইআর। তাহলে হ্যাঁ স্যার, আইআরটা IC2 না কি বললেন? আইআরটা হচ্ছে ভিআর ইকুয়ালস টু আইআর, এটা ওহমস ল। আর IC2 আর আইআর সেম। IC2 আর আইআর সেম। জি স্যার, দেখি না। এটা হচ্ছে এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি। জি স্যার, সেম। IC2 একই কারেন্ট আছে। জি স্যার, একই কারেন্ট, এটা ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে এখানে আমি IC2 টাকে সাবজেক্ট করি, সাবজেক্ট করলে এটা ওই পাশে নিয়ে গেলে কি আসে? মাইনাস ভিআই প্লাস ভিসি1 মাইনাস ভিসি2 ডিভাইডেড বাই আর। ঠিক আছে। আচ্ছা, IC2 টা কি এখন সবগুলা স্টেট ভেরিয়েবলের টার্মে আছে? আমাদের স্টেট ভেরিয়েবল আছে স্যার, আছে। IL VC1 VC2, দেখো তো IC2 টা কি সব স্টেট ভেরিয়েবলের টার্মে আছে নাকি? জি স্যার, আছে স্যার। আবারও ইনপুটটাকে হাফ দেওয়া যাবে, ইনপুটটা ওর মতোই থাকবে, ইনপুটটা চেঞ্জ করা যাবে না। তাহলে এখন এটাকে আমি মনে হয় একটু সাজায় লিখি। এটা হচ্ছে 1/r VC1 minus 1/r VC2 minus 1/r PI।
ঠিক আছে, এখন এই পুরা জিনিসটাকে আমি আমাদের এই যে IC1 এর ইকুয়েশনে বসায় দিব। তাহলে IC1 কি হবে? IC1 হবে IC1 equals to IL plus 1 by R VC1 minus 1 by R VC2 minus 1 by R VI। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, এখন এই IC1টা কোথায় বসানোর কথা ছিল আমাদের? এই যে IC1টা কিন্তু এই যে এই ইকুয়েশনে বসার কথা। C dVC by dt, dVC by dt কে এটার সামনে একটা C1 ছিল, তাহলে C1টা কি ওই পাশে ডিভাইড হবে না? জি স্যার। তাহলে এটাকে ওই স্টেপটা করতেছি। তাহলে dVC by dt এখানে এই ইকুয়েশনটা হবে IC এর সাথে, তবে প্রতিটা টার্মের সাথে আমাদের ওই 1/C1 ডিভাইড হয়ে যাবে। এটা dVC1 1/C1 IL plus 1 by RC1 VC1 plus minus 1 by RC1 VC2 minus 1 by RC1 VI। দেখো তো যে dVC by dt সেকেন্ড ডিফারেন্সিয়েশন ইকুয়েশনটা কিন্তু সবগুলা স্টেট ভেরিয়েবলের টার্মে আছে, প্লাস একটা VI টার্মও আছে। বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আরেকবার একটু বলবেন স্যার? কোন পোরশনটা বলতে হবে? স্যার যেটা এখন বললেন স্যার। এই যে লাস্টেরটা স্যার কি করলেন? dVC by dt যে ইকুয়েশনটা, সেটাকে আমরা সেটাই ইকুয়ালস টু ছিল, যদি এটাকে এখানে আমি ভেঙে লিখি dVC1 by dt এটা সমান হচ্ছে 1 by C IC1। তাহলে IC1 এর যে এক্সপ্রেশনটা ওটাকে যদি রিপ্লেস করি আমরা, তাহলে আমাদের এক্সপ্রেশনটা সেইটা পুরোটা। এখন এই ডিফারেন্সিয়েশন টার্মটা প্রতিটা স্টেট ভেরিয়েবলের টার্মে আসে। খেয়াল করে দেখি, IL টাও একটা স্টেট ভেরিয়েবল, VC1 ও স্টেট ভেরিয়েবল, VC2 ও হচ্ছে স্টেট ভেরিয়েবল, প্লাস একটা এক্সট্রা টার্ম আছে, এটা হচ্ছে VI, ওটা হচ্ছে আমাদের ইনপুট টার্মটা যেটা। স্যার বলো স্যার। স্যার এটা একটু বড় করে দাও যেন তোলার জন্য স্যার, তখন তো বুঝতেছিলাম। হ্যাঁ স্যার একটু উপর থেকে স্যার। হ্যাঁ স্যার এখানে স্যার। শেষ হলে আমাকে জানাও। তাহলে স্যার যতক্ষণ পর্যন্ত স্টেট ভেরিয়েবলের ফর্মে না আসছে ততক্ষণ পর্যন্ত আমার চেঞ্জ করতে থাকতে হবে। এক্স্যাক্টলি, প্রতিবার চেঞ্জ করব যতক্ষণ পর্যন্ত আমাদের পুরো ইকুয়েশনটা স্টেট ভেরিয়েবলের টার্ম চলে আসতেছে, ততবার রিপ্লেস করতে থাকবে। এখন এটা কিভাবে রিপ্লেস করবা? এটা কিভাবে রিপ্লেস করবা? এটা অঙ্ক টু প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে। এটা কোনো তুমি ফিক্সড রুল দিতে পারবে না যে না এই সিকোয়েন্সের পর এটা করতে হবে, তারপর এটা কোনো ফিক্সড সার্কিটের উপর ডিপেন্ড করবে পুরোটা। সার্কিটের উপর ডিপেন্ড করবে। এখন সার্কিটের তোমার ইন্ডাক্টর হবে ওই জায়গায়, না ক্যাপাসিটর হবে, না প্যারালাল ব্রাঞ্চটা রেজিস্টার হবে, এটা তো জাস্ট কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে স্যার একটু তুলে নিছেন। তাহলে এটা কিন্তু ছিল আমাদের সেকেন্ড ইকুয়েশন, তুলো সমস্যা নাই। হ্যাঁ এটা উপরে স্যার ওই যে ওই লাইনটাই স্যার। জি স্যার। প্রথমে একটু দেখেন তো স্যার, এই যে IC1 সমান IL প্লাস IC2 এর উপরে লাইনটা স্যার কি দেখবেন? উপরের লাইনটা এটা 1/C IC1। ঠিক আছে স্যার। স্যার ওই নিচে একটু স্যার। জি স্যার ওই লাইনটা জি স্যার এখানে স্যার। আচ্ছা, তাহলে এই যে dVC1 by dt এটাকে কি আমি এই যে ফর্মে লিখতে পারবো? ওই যে এটা না লিখে এই যে VC1 ডট লেখা যাবে? হ্যাঁ জি স্যার, ফার্স্ট ডিফারেন্সিয়েশন একবার ডিফারেন্সিয়েশন। তাহলে আমি ওইটা বাদ দিয়ে আমাদের নরমালি যে ফর্মে থাকা উচিত সেই ফর্মে আমরা লিখলাম। আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। VC1টা সামনে নিয়ে আসতাম, বিকজ VC1টা প্রথমে রাখতেছিলাম। আচ্ছা না, আমি শুরুতে বলছিলাম আমি এই সিকোয়েন্স ফলো করব। এই এটা IL VC VC। হ্যাঁ
ও আচ্ছা আইএল বিসি ওয়ান ওয়ানটা বিসি কিভাবে লিখছি স্যার? হ্যাঁ হ্যাঁ বিসি ওয়ানটা স্যার কিভাবে লিখছি স্যার? হ্যাঁ স্যার বিসি ওয়ানটা, হ্যাঁ কিভাবে লিখছি স্যার এটা? আমি ওই সিকোয়েন্সটা ফলো করতেছি, আইএল ভিসি ওয়ান ভিসি টু। তাহলে প্রথম ইকুয়েশনটা দাঁড়াও শাকিল, আমি আসতেছি, তোমার এটা আমি রাখবো। তাহলে যে প্রশ্নটা কে জানি করলো, সিকোয়েন্স নিয়ে প্রশ্নটা জানি কে করলো, নামটা জানতে চাই। স্যার আমি প্রথমে বলছিলাম যে ভিসি1 আগেরটা দিছিলাম, এবারও দিছি হাসিব। হ্যাঁ, এই যে এখানে আমাদের ওই যে মানে প্রথম ইকুয়েশনটাতে, ইকুয়েশন নাম্বার 1 এ কিন্তু অন্য কোনো স্টেট ভেরিয়েবল নাই, এইজন্য ভিসি1 প্রথমে এই কারণে ভিসি1 অটোমেটিক্যালি সামনে চলে আসছে। ওকে স্যার, ঠিক আছে, যখন আমরা ম্যাট্রিক্স দেখব তখন ওইভাবে করে আমরা সাজায় নিব। ঠিক আছে, আচ্ছা তাহলে আপাতত এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। হ্যাঁ, কপি করা হলে আমি নেক্সট ইকুয়েশনে যাব। স্যার এই যে স্যার ওই যে আমার প্রশ্নটা ছিল স্যার, এই ভিসি1টা কিভাবে লিখছি স্যার এই ইকুয়েশনটা? স্যার একটু উপরে উঠাবেন স্যার লেখাটা। ভিসি1টা লিখছি হচ্ছে ডিভিসি বাই ডিটি ছিল, এটা ডিভিসি1 হ্যাঁ ডিভিসি1 বাই ডিটি। হ্যাঁ, এটাকে ওই যে এইভাবে লেখা যায় না, ভিসি1 ডট, হ্যাঁ স্যার একবার ডিফারেন্সিয়েশন, হ্যাঁ হ্যাঁ স্যার লেখা যায় স্যার, ডিআইএল বাই ডিটি একবার ডিফারেন্সিয়েশন করছি। আচ্ছা বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে আমি নেক্সট ইকুয়েশনে যাচ্ছি। রাইট, আইএল প্লাস আইআরসি স্যার একটু স্যার ইসেই স্যার একদম শেষে স্যার। এটা একটু লিখে নেই, একদম শেষে দিছি। VC2 dVC2 by স্যার কমপ্লিট equals to IC2। এটা ছিল আমাদের পরের ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি রিপ্লেস করি dVC2 by dt, এটা হবে 1 by C2 IC2। এখন আমাদের IC2টাকে সামহাউ রিপ্লেস করতে হবে স্টেট ভেরিয়েবল দ্বারা। তাহলে IC2টাকে কিভাবে রিপ্লেস করা যায়? IC2 আচ্ছা, IC2 কি অলরেডি আমরা একবার রিপ্লেস করছি? জি স্যার, এই যে IC2টাকে কি এখানে রিপ্লেস করছি না? অলরেডি করা হয়েছে, পুরোটা করা আছে। IC2টাকে কিভাবে রিপ্লেস করছি? এই যে IC2 হচ্ছে এটা, তাহলে এটার জন্য তার নতুন করে কিছু করার প্রয়োজন নাই। না স্যার জি স্যার, হ্যাঁ, জাস্ট এটা বসাই দিলে, এখানে বসিয়ে দিলে হয়ে যায়, এটা বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি বসাই দিই এটা 1 বাই আর VC1। আমাকে যদি কেউ একজন দেখে দেখে বলে, আমার বারবার উপর উঠতে হচ্ছে। জি স্যার আমি বলতেছি, তাহলে 1 বাই বাই আর ইনটু VC1 C2 আর VC1 ইনটু VC1 VC1 মাইনাস 1 বাই আর ইনটু VC2 মাইনাস 1 বাই আর ইনটু VI। তাহলে এটা কি সবাই বুঝছে? এখানে কিন্তু কোনো ওয়ার্কিং প্রয়োজন হয়নি, কারণ অলরেডি কিন্তু একবার আমরা কষ্ট করে ফেলছি যে IC2টাকে অলরেডি রিপ্লেস করা হয়েছে। ওটা কি আর এক্সপ্লেন করতে হবে? না স্যার, হ্যাঁ, অলরেডি একবার করা হয়ে গেছে, তাহলে এটা করতেছি না। জাস্ট এখন প্রতি টার্মের সাথে C2 টার্মটা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 1 বাই আর C2 VC1 মাইনাস 1 বাই আর C2 VC2 মাইনাস 1 বাই আর C2 VI। এটা হচ্ছে আমাদের dVC2 বাই dt। তাহলে ওটাকে ওই ফর্মে লিখবো VC2 ডট, তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমাদের তিনটা স্টেট ইকুয়েশন বের হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে ম্যাট্রিক্স আকারে সাজাইতে পারি। রাইট স্যার, রাইট স্যার, লাস্ট লাইনটা জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আমাদের ম্যাট্রিক্স আকারে সাজাতে হয়, আমাদের ইকুয়েশনের বাম পাশে থাকবে হচ্ছে x ডট।
এক্স ডট মানে সবগুলা স্টেট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশনের ফর্মটা। একটু উপরের দিকে উঠাইলে ভালো হতো। স্যার আগের ওইটাই স্যার ওই যে ভি2 এখানে ভি2 হবে স্যার বরাবর স্যার। তাই স্যার এই যে ভি2 এখানে ভি2 হবে না, VC2 হবে, রাইট, এটা VC2 হবে। স্যার ওই যে স্যার ইন্ডাক্টরের ক্ষেত্রে ওই যে আইএলটাকে আই ডট লিখতে পারি না? না, ওটা অলরেডি লিখছি তো। স্যার আমি ওটা একটু তুলছিলাম আইএল ডট দিছি, এই যে আইএল ডট ইকুয়েশন নাম্বার 1 আইএল ডট দিছি। ঠিক আছে, তাহলে এখন আমি তিনটা ইকুয়েশনকে ম্যাট্রিক্স আকারে সাজাবো। আমি যদি নিচে আসি, এখানে ম্যাট্রিক্স আকারে আমাদের তিনটা ম্যাট্রিক্স হবে। এটা হচ্ছে, আমি সিকোয়েন্সটা লিখতেছি, সিকোয়েন্স হচ্ছে আইএল ডট VC1 ডট, তারপর হচ্ছে VC2 ডট, এটা হচ্ছে আমাদের সবগুলো এক্স ডট, তারপরে ইকুয়ালস টু AX প্লাস BU। তাহলে আগে AX টাতে আসি, এটা বড় একটা ম্যাট্রিক্স হবে, এটা বড় একটা ম্যাট্রিক্স হবে, আর এখানে x হবে হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবলটা, সেটা হচ্ছে IL VC1 VC2। আচ্ছা, তাহলে IL এর ইকুয়েশনের মধ্যে আমাদের কোএফিশিয়েন্ট গুলো বসাইতে হবে। উপরের লাইনটা মানে এই প্রথম লাইনে আমাদের সব IL এর কোএফিশিয়েন্ট বসাইতে হবে। মনে রাখতে হবে সিকোয়েন্সটা কিন্তু IL VC1 VC2, এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। তাহলে IL এর ইকুয়েশনটাতে যাই, উপরে IL এর ইকুয়েশন আছে আমাদের। তাহলে প্রথমে IL এর সিকোয়েন্স ইকুয়েশনের মধ্যে IL ডটের ইকুয়েশনে IL এর কোএফিশিয়েন্ট কত? 0 VC1 এর কোএফিশিয়েন্ট হচ্ছে -1/l -1, আর VC2 এর কোএফিশিয়েন্ট 0। তাহলে আমরা সেই সিকোয়েন্সেই আমরা কোএফিশিয়েন্ট গুলো বসাবো। এটা হচ্ছে 0 -1/l 0। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, VC1 ডট, এটার ইকুয়েশনে যাই। VC1 ডট এই যে স্যার এখানে IL এর হচ্ছে 1/C1 1/C, তারপর হচ্ছে VC1 হচ্ছে 1/RC1 আর -1/RC1 RC1, তাহলে 1/C 1/RC1, তাহলে এটা হচ্ছে 1/C 1/C1 1/RC1 1/RC1 -1/RC1। স্যার এই পাশেটা C1 হবে 1/C1 রাইট। ঠিক আছে, VC2 এর ইকুয়েশন, লাস্ট ইকুয়েশন যেটা দেয়া আছে, আচ্ছা 1/RC2 -1/RC2। তাহলে এটা কিন্তু IL এর কোএফিশিয়েন্ট কত এখানে? 0 স্যার। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 0 IL এর কোএফিশিয়েন্ট হচ্ছে 0। তারপর হচ্ছে 1/RC2, এটা হচ্ছে -1/RC2। ক্লিয়ার সবার কাছে এই ম্যাট্রিক্সটা কিভাবে বসাইছি? আচ্ছা, এখন মনে হয় এক্সট্রা একটা টার্ম আমাদের রয়ে গেছে, এটা AX প্লাস BU, ইনপুট টার্মটা বাকি রয়ে গেছে। জি স্যার, ভিটি না? হ্যাঁ হ্যাঁ, বলো স্যার। ইকুয়েশন গুলো তো স্যার VI এর একটা টার্ম ছিল, ওটা আমরা নিলাম না কি জন্য? ওটা আসবো, এর পরে বসাবো। ওটা হচ্ছে ইনপুটের পার্টে যাবে, ইনপুট পার্টে যাবে, কারণ এটা তো আমাদের এই ফরম্যাটটাতে আছে x ডট ইকুয়ালস টু AX প্লাস BU, ইউটা হচ্ছে ইনপুট। জি স্যার, বুঝতে পারছি। এটা তো পরে আসবে, এই কারণে আমি পরে লিখতেছি আর কি। আচ্ছা, তাহলে ইউটা আমাদের জন্য কি ছিল? আমি প্লাস এখানে বসবে, প্লাস ইনপুট আমাদের জন্য হচ্ছে VI, এখানে একটা ম্যাট্রিক্স বসবে। ঠিক আছে, এখানে একটা ম্যাট্রিক্স। জি স্যার। তাহলে এখন আসি খুঁজবো আমরা VI কোথায় কোথায় আছে। ইকুয়েশন নাম্বার 1, VI আছে 1/l। IL এর কোএফিশিয়েন্ট হচ্ছে, IL ডটের কোএফিশিয়েন্টের মধ্যে VI হচ্ছে 1/l, তাহলে এখানে 1/l বসাইতে হবে। উপরে বসবে 1/l। তারপরে VC1 ডট, সেকেন্ড ইকুয়েশন -1/RC1 -1/RC1, তাহলে এখানে আমরা বসাবো -1/RC1। থার্ড ইকুয়েশন
মাইনাস 1 বাই RC2 মাইনাস 1 বাই RC2, তাহলে মাইনাস 1 বাই RC2। হ্যাঁ, সবার কাছে কি ক্লিয়ার? তাহলে ফার্স্টে আমরা শুধু বসাইলাম স্টেট ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট গুলা, এরপরে প্লাস দিয়ে ইনপুটের কোএফিসিয়েন্ট গুলা বসাইলাম। ঠিক আছে স্যার এইখানে তো স্যার ভিট হচ্ছে ভোল্টেজ, স্যার আই দিয়ে কি বুঝাইছিলেন জানো স্যার? আই হচ্ছে ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ। এই ইনপুটটাই আমাদের জন্য হচ্ছে বিইউ, ইনপুট বলছিলাম না, ইউ, ওটা হচ্ছে ইনপুট। মানে স্যার টাইমের সাপেক্ষে ইনপুট ভোল্টেজটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ভিআই বলতে সেটাই ইউ তো এটা স্যার। ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের স্টেট ইকুয়েশন। এই প্রথম ম্যাট্রিক্সটা যেটা বের করলাম, এই বড় ইকুয়েশনটা, ম্যাট্রিক্সের ইকুয়েশনটা, এটা হচ্ছে স্টেট ইকুয়েশন। হ্যাঁ বলো স্যার, যেটাকে ভিআই বলছি সেটা তো ইউ, মানে ইকুয়েশনটা ইউ করছে, সেটাই ইউ, রাইট। আচ্ছা, তাহলে এই প্রথমটা হচ্ছে স্টেট ইকুয়েশন। এরপরে আমাদের বাকি হচ্ছে আউটপুট ইকুয়েশন। তাহলে আউটপুট ইকুয়েশনটা y ইকুয়ালস টু আমাদের আউটপুট বলবে। তাহলে এই প্রবলেমের মধ্যে আমি শুরুতে বলে দিছিলাম, এই যে লিখে দিছি সার্কিট ডায়াগ্রামটার মধ্যে, আউটপুটটা কোনটা? স্যার VC2। স্যার V0 মানে VC2 এর একটু VC2। তাহলে আমি কি লিখতে পারি যে y ইকুয়ালস টু, এখানে লেখা যায় VC2। স্যার এটা কি VC2, এটা কি স্যার কোশ্চেনে দেওয়া ছিল নাকি? বুঝলাম না স্যার। দেওয়া ছিল, প্রবলেমের মধ্যে বলা ছিল যে আউটপুট হচ্ছে ক্যাপাসিটর 2 এর অ্যাক্রস এর ভোল্টেজটা। তাহলে V0 হচ্ছে আমাদের VC2, তাহলে আউটপুট হচ্ছে VC2। হ্যাঁ ঠিক আছে তো নাকি? यस सर। কি স্যার? স্যার এই আউটপুট গুলো হচ্ছে কোশ্চেনে বলা থাকবে, যেমন আগের দিন ছিল হচ্ছে অলওয়েজ বলা কারেন্ট। থাকবে, অলওয়েজ বলা থাকবে। আচ্ছা, তাহলে নরমালি যেটা আমাদের স্টেট ইকুয়েশনের জন্য যেটা ছিল, এখানে নিয়মও কিন্তু সেম। আমাদের আউটপুটকে ট্রান্সফার করতে হবে সবগুলা স্টেট ভেরিয়েবলের টার্মে। তাহলে আউটপুটটা কি স্টেট ভেরিয়েবলের টার্মে আছে? অলরেডি আছে। জি স্যার। এখন কিন্তু আর এক্সট্রা কোনো রিপ্লেস করার কিছু নাই। এখন জাস্ট সিম্পলি এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে। তাহলে ম্যাট্রিক্স ফর্মে লেখার জন্য কি ফর্মে থাকে? y equals to cx plus du। আবার খেয়াল করি, x টা কিন্তু আমাদের স্টেট ভেরিয়েবল। ঠিক আছে, জি x স্যার। হচ্ছে স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবলের সিকোয়েন্সটা কি ছিল মনে আছে? IL IL VC1 VC2। স্যার একবার ওইটা একটু এখানে লিখে দেন, ওই যে y সমান স্যার এটা এই ফরম্যাটটা y equals to cx plus du। তাহলে x টা হচ্ছে IL VC1 VC2। আচ্ছা, এখন এই এর মধ্যে y এর মধ্যে স্যার একটু বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে গেছিল স্যার প্রথম? এই যে আমাদের y এর যে ইকুয়েশনটা, ফরম্যাটটা ফলো করি, cx plus du। x টা হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল, এই স্টেট ভেরিয়েবল যে উপরে বসাইছি যে সিকোয়েন্সে, ঠিক নিচেও সেম সিকোয়েন্সে বসবে। ঠিক আছে, তাহলে x টার জায়গায় আমি বসাচ্ছি IL VC1 VC2 সেম সিকোয়েন্সে। এখন y টার মধ্যে কি আছে? IL টা কি আছে? না স্যার 001 হবে স্যার। 001 না 010? 001 হবে স্যার। VC2 হ্যাঁ 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 001 রাইট, VC2 তো হ্যাঁ 001। স্যার। দেখো সবাই স্যার বুঝতে স্যার পারে। এই যে x এর পরিবর্তে হচ্ছে স্যার স্টেট ভেরিয়েবল গুলো বসালাম, তারপরে কি করলাম? এই যে তারপরে হচ্ছে আমি দেখো তুমি y ইকুয়ালস টু যেহেতু VC2, তাহলে IL যেহেতু নাই, তাহলে IL এর কোএফিশিয়েন্ট বসাইছি 0। তারপরে সিকোয়েন্সে VC1 যেহেতু নাই, তাহলে VC1 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 0। আর VC2 এর কোএফিশিয়েন্ট এখানে কত? 1। তাহলে এখানে আমি বসাইছি 1। স্যার আর এটা যদি স্টেট ভেরিয়েবল সরাসরি না পড়তো, তাহলে ওইখানে আবার স্যার ক্যালকুলেশন করতে হতো। আবার ক্যালকুলেশন করে আমাদের ইকুয়েশন করে রিপ্লেস করতে হতো VC2 টা কে সামহাউ স্টেট অলওয়েজ কি স্টেট ভেরিয়েবলে কনভার্ট করতে হবে, রাইট। আচ্ছা, তাহলে এখন আমাদের এই যে 001 এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স, আর স্টেট ভেরিয়েবল এটা তো আমাদের অলরেডি কলাম ম্যাট্রিক্স ছিল। আচ্ছা, এখানে এই y এর মধ্যে কি কোনো ইনপুট টার্ম আছে? vi কি আছে? না স্যার। নাই, তাহলে ওই যে du টার্মটা আমাদের এখানে নাই। ঠিক আছে, যেহেতু এই আউটপুটের মধ্যে কোনো vi টার্মটা নাই, তাহলে পরের প্লাস du ওই অংশটাও নাই আমাদের। স্যার ডিউটা স্যার আরেকবার একটু বলেন স্যার।
যদি আমাদের আউটপুটের মধ্যে ভিআই, যেমন এখানে আমাদের এই VC2 এর মধ্যে ভিআই টার্মটা ছিল, এই থাকার কারণেই কিন্তু পরের এই যে ভিআই ম্যাট্রিক্সটা হইছে। হ্যাঁ হুম? আর এখানে কি ডিইউটাও কি স্যার ইনপুট বুঝাইছে না? হ্যাঁ, ইউটা হচ্ছে ইনপুট, U ডিটা হচ্ছে ফিড ফরওয়ার্ড ম্যাট্রিক্স, ডি স্যার। নামটা হচ্ছে ফিড ফরওয়ার্ড, ইউটা হচ্ছে ইনপুট ইনপুট। তাহলে এখানের ওয়াই এর মধ্যে কিন্তু কোনো ইনপুট নাই, প্লাস ভিআই বা প্লাস সামথিং ভিআই নাই কিন্তু, ঠিক আছে? তাহলে যেহেতু ইনপুট নাই, তাহলে ওই ইউ টার্মটাই পুরোটাই বাদ। জি স্যার। তাহলে এটা হচ্ছে মূলত ওই y ইকুয়ালস টু cx এই ফরম্যাটে আমরা দেখব বেশিরভাগ অঙ্কতে ওই ডিটা থাকে না, আউটপুটের মধ্যে ইনপুটের কোনো টার্ম থাকে না। স্যার এটা তো সার্কিট দেখলে বোঝা যায়। সার্কিট দেখলে বোঝা যায়, রাইট। কারণ ওই দেখো দুইটা লুপের মধ্যে, দেখো দুইটা ইনপুট হচ্ছে একটা লুপে, আউটপুট হচ্ছে আরেকটা লুপে, ইনপুট একটা লুপে আউটপুট, ঠিক না? যে দুইটা লুপের মধ্যে সম্পূর্ণ আলাদা লুপে, একই লুপের মধ্যে যদি ইনপুট আর আউটপুট থাকতো, তখন হয়তো আমাদের ওই যে ডিইউ টার্মটা থাকতো, ঠিক আছে? তাহলে হোপফুলি এই প্রবলেমগুলো ক্লিয়ার। সব স্যার তাহলে এই অঙ্কগুলা যেটা বললাম যে এই অঙ্ক, হ্যাঁ বল। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বল। স্যার, এই যে y সমান cx প্লাস du এই কোশ্চেনটা, স্যার আমরা এই যে উপরেরটা মানে ইনপুটের জন্য বের করলাম, উপরের যে ম্যাট্রিক্সটা করলাম, না ওটা হচ্ছে স্টেট ইকুয়েশন, এটা ইনপুট না। এটা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের দুইটা ইকুয়েশন থাকে, একটা হচ্ছে স্টেট ইকুয়েশন আর একটা হচ্ছে আউটপুট ইকুয়েশন। এই উপরের ইকুয়েশনটা যে দেখতেছো এটা হচ্ছে স্টেট ইকুয়েশন, স্টেট ইকুয়েশন আর আউটপুট দিছে, ঠিক আছে? আর এরপর একটা হচ্ছে আউটপুট। স্যার আর স্যার এখানে cx টা স্যার, স্যার আবার মানে কি বলেন স্যার, এই জিনিসটা আমি ধরতে পারছি না। আচ্ছা, x হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল, স্টেট ভেরিয়েবল হচ্ছে উপরে যে x টা ছিল, এটা কিন্তু এই ফরম্যাটে আছে, তাহলে নয় আছে ax প্লাস bu, ঠিক আছে? তাহলে এই যে x টা, এটা হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। তাহলে এই স্টেট ভেরিয়েবলটা যেই সিকোয়েন্সে ছিল, পরের ইকুয়েশনেও কিন্তু সেম সিকোয়েন্সে বসাতে হবে, x টা কিন্তু সেম, দুইটা ইকুয়েশনের মধ্যে x সেম। তাহলে উপরের ইকুয়েশনে x কি ছিল? il vc1 vc2, তাহলে পরের ইকুয়েশনেও il vc1 vc2। জি স্যার, বুঝতে পারছি এবার স্যার। আর একটা নয়েজ আসতেছে স্যার, একটা নয়েজ আসতেছে স্যার, মানে ক্লাস চলছে। সালমান ফার্সি মিউট স্যার একটু ক্লাসটা অফ। হ্যাঁ মিউট করে দিছি। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যে সেকেন্ড লুপে কেভিএল অ্যাপ্লাই করলাম স্যার, ওখানে একটু যাবেন, ওখানে যে IC2 যে ফাইনাল একটা ইকুয়েশন পাইলাম, সেকেন্ড লুপে স্যার কেভিএল অ্যাপ্লাই করার পরে সেকেন্ড লুপের কেভিএলটা কোথায় ছিল? জি স্যার এই যে IC2 এর একটা ইকুয়েশন পাইছিলাম স্যার। স্যার উপরে একটু। জি স্যার এই যে 1/r VC1 না স্যার, এখানে স্যার নিচে নিচে হ্যাঁ এটা স্যার এই যে 1/r VC1 মাইনাস 1/r VC2 মাইনাস 1/r VI স্যার, তারপরে যে IC1 টা স্যার এই IC2 থেকে কিভাবে IC1 হলো স্যার? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই ইকুয়েশনটাতে আসছে, এই যে এটা ওইটা হচ্ছে IC1 এর এখানে IC2 এর নামটা বসাইছে, IC2 এর সাথে IL টাকে যোগ করে দিছি। ও জি স্যার, IC1 টা IL টার সাথে IC2 যোগ করে দেওয়া হয়েছে, বুঝতে পারছি স্যার। জাস্ট অ্যাড ওই উপর থেকে IC1 ইকুয়ালস টু IL প্লাস IC2। জি স্যার। ঠিক আছে স্যার? এই যে CX এর স্যার সিটা কি বুঝাইছে স্যার? সিটা হচ্ছে ইয়ে ম্যাট্রিক্স, আউটপুট। এটা আউটপুট আছে, আর ডিটা ফিড ফরওয়ার্ড ম্যাট্রিক্স বলা হয়, নাম দেয়া আছে বইয়ের মধ্যে, আমি দেখাইছিলাম চারটা ম্যাট্রিক্সে। স্যার ওই y এর উপরে ডট হবে না স্যার? একটা না, y এর কেন ডট হবে? স্টেট ইকুয়েশন দিলেন স্যার এই জন্য আর কি। না না, ফরম্যাটটা তুমি উলটপালট করো না, তুমি আগে ফরম্যাটটা দেখো। x ডট মানে হচ্ছে স্টেট ভেরিয়েবল, স্টেট ভেরিয়েবলের x হচ্ছে স্টেট ভেরিয়েবল, স্টেট ইকুয়েশন হচ্ছে x ডটের ইকুয়েশন, মানে স্টেট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন। জি স্যার। ঠিক আছে, স্টেট ইকুয়েশনটা হচ্ছে স্টেট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন, আর আউটপুট ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু, আউটপুটের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নেই। জি স্যার। আচ্ছা, এটা গেল আমাদের প্রবলেমটা। আচ্ছা,
তাহলে এই ক্যাটাগরির প্রবলেম যদি এরকম সার্কিট দেয়া থাকে এবং সার্কিটের মধ্যে আমার মনে হয় আরেকটু সোজা লাগতো যদি এদের সার্কিটের মধ্যে C1 এই C2L এগুলোর মান দেয়া থাকতো। হ্যাঁ, যদি ইকুয়েশনটা তাড়াতাড়ি হতো মানে তাহলে ভ্যালু পেয়ে যেতাম, আমাদের এই পরের ম্যাট্রিক্সটা দেখতেও সুন্দর হতো। পরীক্ষার মান দিবেন না স্যার? পরীক্ষার হ্যাঁ মধ্যে হ্যাঁ, পরীক্ষার মধ্যে দিলে মান দেয়া থাকবে অবশ্যই। এই যেমন এই যে ম্যাট্রিক্সটা যে আমরা বড় ম্যাট্রিক্স 0 1/L 1/C1 1/RC1 এরগুলা না হয়ে যদি রেজিস্টারের মান সে 10, ক্যাপাসিটরের মান হচ্ছে 2, হ্যাঁ 2 ফ্যারাড, তারপরে C2 এর মান হচ্ছে সেম ভাবে 3 ফ্যারাড, এই L এর মান হচ্ছে 0.5, যদি দেয়া থাকতো আমার মনে হয় এটা ম্যাট্রিক্সটা পুরো একটা নাম্বার হতো। তারপর সেম ভাবে এই এটা তো অলরেডি নাম্বার হিসেবে আছে, এটা তো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ওইগুলো বুঝতে সুবিধা হয়, যখন নাম্বার হিসেবে থাকে তখন ক্যালকুলেশনটাও ইজি হয়। জি স্যার। স্যার ওই সময় কি আবার পুরাটা ক্যালকুলেশন করে দেখাতে হবে আবার? কি ক্যালকুলেশন? তখন তো তুমি RC1 C1 এভাবে লিখবা না, তখন তো তুমি নাম্বারই বসাবা, শুরু থেকেই নাম্বার বসাবা, বুঝো নাই? জি স্যার। এই যে যখন এই যে ধরো শুরুতে যখন অঙ্ক করতেছো, এই যে এটা এই ইকুয়েশনের মধ্যে তোমার যদি L এর মান দেয়া থাকে, L এর মান বলা হলো সেট 2 হেনরি, তখন তুমি এখানে কি বসাবা? DIL/dt সমান হচ্ছে হাফ VL, স্যার হাফ VL এভাবে বসাবা না? জি স্যার। তখন তোমার অঙ্কটা ওইভাবেই হয়ে যাবে, তখন তোমার আর ওই LC এভাবে মানে লেটার বসাইতে হবে না আর কি। জি স্যার। স্যার এই ম্যাথটা যেরকম আমার হচ্ছে C2 এর অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা বের করতে বলা হয়েছে, সার্কিটের মধ্যে কি একাধিক থাকতে পারে? না, আউটপুট খালি একটাই থাকবে, তবে আউটপুট ডিফারেন্ট জায়গায় হতে পারে, ঠিক আছে? আউটপুটটা ডিফারেন্ট জায়গায় হতে পারে। আমি তোমাকে এক্সাম্পল দেখাই যে আমাদের আউটপুট যদি এটা না হয়ে V0 যদি এখানে না হয়ে আউটপুটটা বলা হয়তো ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স হচ্ছে আউটপুট। তাহলে আমার বলো তো দেখি, নামটা কি রাকিব নাকি? জি স্যার। তুমি বলো তো দেখি যে যদি আউটপুট অ্যাক্রস রেজিস্টার হয় তখন y ইকুয়ালস টু কি হবে? স্যার আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, তাহলে এটা VR। স্যার VR তাহলে VRটাকে এখন এই যে আমাদের যেই আউটপুটটা ছিল সেখানে কিন্তু কোনো কিছু রিপ্লেস করতে হয়নি, কারণ ওটা স্টেট ভেরিয়েবলের টার্মে ছিল। এখন কি VR যদি হয় তাহলে কি রিপ্লেস করতে হবে না? জি স্যার। তাহলে VR কে কি দিয়ে রিপ্লেস করতে পারি? ওহমস ল দিয়ে IR into VR, IC2 IR into R। IR into R। জি স্যার। এখন কি স্টেট ভেরিয়েবলে রিপ্লেস হইছে? না স্যার, এটা কি IC2 করতে হবে? IC2 into R। তাহলে এখানে লিখতে হবে IC2 into R, মানে IC2 IR মানে IR মানে IC2। এটা কি তাও তো স্টেট ভেরিয়েবল আসলো না। হ্যাঁ, IC2 এর ভ্যালুটা উপরে আছে, ওটা বসালে হয়ে যাবে। IC2 আবার এই যে আমরা রিপ্লেস করছি না, ভ্যালু আছে যেটা। হ্যাঁ এই যে IC2 হচ্ছে এই যে এটা স্যার IR এর প্যারালাল কারেন্ট কি IC? প্যারালাল কারেন্ট, সিরিজ কারেন্ট প্যারালাল কারেন্ট না। ও সরি সিরিজ কারেন্ট। প্যারালাল তো রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেম কারেন্ট ক্যাপাসিটর 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেম কারেন্ট IC2 ইকুয়ালস টু IR ইকুয়াল টু IC2। জি স্যার। তাহলে এটা কিন্তু বুঝছো তো, আমাদের তখন স্টেপগুলা আরেকটু বাড়তে থাকতো তখন। এই যে আমাদের IR সমান আর IR ইকুয়ালস টু IC2, তারপর আবার IC2টাও কিন্তু স্টেট ভেরিয়েবল না, IC2টাকে রিপ্লেস করতে হবে আবার স্টেট ভেরিয়েবল দ্বারা। তাহলে এই যে উপরে ছিল এখানে বড় একটা এই যে ইকুয়েশন ছিল, এই যে এটা। তাহলে এখন আমরা যদি এটাকে রিপ্লেস করে দেই তাহলে তখন আমাদের আউটপুটটা আরেকটু চেঞ্জ হবে, অনেক বড় হয়ে যাইতে স্যার। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? এটা পুরোপুরি ওই যে অঙ্কর বললাম তো, কম্বিনেশনের উপর ডিপেন্ড করে কোথায় আউটপুট কোথায় নিচের দিকে যাওয়া যাবে তোলা। হ্যাঁ আর আজকে কার নতুন টপিক পড়াবে? না, আমি এই টপিকেই আছি, আরেকটু নিচে। নতুন টপিকে যাব না। ওকে স্যার, ঠিক আছে স্যার। আরেকটু নিচে স্যার। এক্সামে তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার থাকে, সেকেন্ড চ্যাপ্টারটা শুরু তাই তো? হ্যাঁ, শুধু সেকেন্ড চ্যাপ্টার। কি আসতে পারে স্যার? মানে প্রশ্নটা ধরুন স্যার। শুধু অঙ্ক, ও শুধু ম্যাথ স্যার? শুধু অঙ্ক। সার্কিট থেকে ট্রান্সফার কয় মিনিট লাগবে স্যার? 15 মিনিট। আর 5 মিনিট স্যার সাবমিট টাইম। এটা 15 মিনিট কি পরীক্ষা, এটা আমার খেয়াল নেই। হ্যাঁ 5 মিনিট আপলোড টাইম, রাইট 5 মিনিট আপলোড টাইম। স্যার আসলে কি স্যার, মানে আমরা স্যার অনেক গ্রামে স্যার বুঝছেন,
মানে রাত 8টার দিকে পরীক্ষা হতো স্যার, আপনি দেখতে পারবেন স্যার ক্যামেরা অন করেছে, মানে আমাদের স্যার মানে আর রাতের বেলা স্যার এমনি নেট প্রবলেম থাকে, পরে স্যার খামারের পারে বা আর দূরে কোথাও যে পরীক্ষা দিতে হবে স্যার। আচ্ছা, না কিন্তু মানে আমিও এটা লাস্ট সেমিস্টার আমি ওদের কাছ থেকেও আমি শুনছি যে ও, রাতের টাইমে আসলে আমার নেটটাও একটু স্লো থাকে, কারণ অ্যাকচুয়ালি কিন্তু ইন্টারনেটের জন্য পিক টাইম হচ্ছে ওই 6টা থেকে রাত 12টা, ওইটা কিন্তু ইন্টারনেটের জন্য পিক টাইম, সবাই ওই সময় ইন্টারনেট বেশি ইউজ করে। যেমন দিনের বেলা বা সকাল 8টা 9 10টা 11টা ওই টাইমে কিন্তু খুব ভালো স্পিড পাওয়া যায়। হ্যাঁ, তো মানে আমি জানি না, তোমরা যেহেতু বললা যে 8টার সময় কুইজ দিবা, ওই টাইমটা কিন্তু খেয়াল করো। স্যার আমাদের ক্লাসে অনেকেই স্যার রাস্তায় দাঁড়ায় স্যার রাতে মানে দিনের বেলা ক্লাস করে স্যার, ওদের তো স্যার রাতের বেলা ওইখানে দাঁড়ায় ক্লাস করা সম্ভব না স্যার। আমার আমার মনে হয় যে আমার সমস্যা নাই, আমাকে 8টার সময় কুইজ নিতে বললেও সমস্যা নাই, 9টা আমার সমস্যা আছে স্যার, আমার 8:30 10টা এরকম সমস্যা নাই। তবে মানে একটু চিন্তা করে নিও যে রাতের বেলা কি অ্যাকচুয়ালি সবাই পারবে নাকি, এটা কোন স্যার টাইমে অনেকে ভালো হয়। স্যার যে দুই একজন আছে স্যার বাইরে ক্লাস করে, তো ওদের জন্য স্যার টিপিক্যাল হয়ে যায় বিষয়টা রাতের বেলা। তাহলে একটু আচ্ছা দেখো, আচ্ছা তোমরা ডিসকাস করে আমাকে খালি জানাও, আমি টাইমটা অ্যাকচুয়ালি তোমাদের উপর ছেড়ে দিছি, কারণ এখানে যেহেতু কনভিনিয়েন্সের একটা ব্যাপার আছে, অনলাইন ক্লাস অন্য টাইমে নিতে হলে যেদিন ক্লাস থাকবে তবে নেক্সট উইক একটা আমাকে টাইম বের করে আমাকে বললেই হবে, স্যার এই টাইমে কুইজ দিব, আমি তার আধা ঘন্টা আগে যে লিংক দিয়ে দিব জুমের, জাস্ট আধা ঘন্টার জন্য এসে কুইজ দিয়ে চলে যাবো, শেষ। স্যার এখন আপনি জিনিসটা তাহলে তো স্যার আপডেট তো নিতে পারেন স্যার শুক্রবার। স্যার শুক্র শনিবারে স্যার নিলে ভালো হয় স্যার। আপডেটে নিলে স্যার ভালো হয় স্যার। শনিবারে একটা টাইম দিয়ে দে, শনিবারে একটা ফিক্স টাইম দিয়ে দে, শনিবারে নিয়ে নেন স্যার, হ্যাঁ হ্যাঁ শনিবারে নিয়ে নেন স্যার। স্যার অফ টাইম অফ ডেতে নিলে স্যার আপনার যদি প্রবলেম না থাকে স্যার শনিবারে কি নেওয়া যায়? হ্যাঁ নেওয়া যায়, কখন কখন শনিবারে বিকালের দিকে 3:30 স্যার 3:30 3:30 হ্যাঁ 3:30 জি স্যার শনিবার 3:30 হ্যাঁ নেওয়া যায়। ওকে, এই শনিবারের পরে শনিবার তাই তো? হ্যাঁ হ্যাঁ পরে শনিবার, হ্যাঁ এই শনিবার পরে শনিবার হ্যাঁ জি স্যার শনিবারে ভালো স্যার যেটা স্যার আপনি স্যার বিশেষ বানিয়ে যাচ্ছেন স্যার, ওটা শুধু স্যার শনিবার 3:30 শনিবারে 3:30 জি স্যার। তাহলে স্যার সবার স্যার উপকার হয়, কারণ স্যার আমাদের কনভিনিয়েন্ট টাইম গ্রামে ভালো একটা টাইম স্যার। গ্রামে আচ্ছা স্যার বলুক, দাঁড়ান স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে শনিবার 3:30 ওকে জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি ক্লাসরুমে একটা পোস্ট দিয়ে দিব, কুইজ 1 এর সিলেবাস সহ পোস্ট দিয়ে দিব, সবাই দেখতে পারবে। জি স্যার। আচ্ছা তাহলে এই প্রবলেমটা যদি ক্লিয়ার হয়, আমরা একটা ক্লাসে নিজেরা প্র্যাকটিস করি একটা অঙ্ক। আমি এটা অফ করি। তাহলে এই যে এই জিনিসটা কিন্তু এখানে করা আছে। আচ্ছা আমি জানি না ওরা কোন সিকোয়েন্সটা ব্যবহার করছে এখানে, আমি ঠিক শিওর না, সরি আমরা তো এটা করলাম, ওরা কোন সিকোয়েন্স এখানে ইউজ করছে আমি ঠিক শিওর না। আচ্ছা ওদের এখানে আর কই গেল? আর করিনি মনে হচ্ছে, আর নাই, ধরেই নাই। আর কি কি 1 ধরে নিচ্ছে না কে জানে। আর এখানে স্টেট ভেরিয়েবল কি কি ভ্যালু ট্যালু কি দেওয়া ছিল? C1 আর C2 আমাদেরটা ঠিক আছে, আমরা যেভাবে করছি এটা ঠিক আছে, বইয়ের আনসার এখানে কিভাবে আসছে এটা নাও মিলতে পারে, এটা বাদ দাও, আমাদের আনসার ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা এক্সারসাইজ থেকে একটা নিজেরা প্র্যাকটিস করি অঙ্কটা, যদিও এটা হচ্ছে আমাদের এই সিমিলার, এটা এই যে প্রবলেম নাম্বার 1, 3টা লুপের অঙ্ক। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিস করব, প্লাস এটা নেক্সট ক্লাসের জন্য নেক্সট ক্লাসের আগে করে আমরা এই সাবমিট করব। আমি খুলে দিব ইয়েতে অ্যাসাইনমেন্ট খুলে দেব একটা, নেক্সট ক্লাসের আগে আমরা সাবমিট করব। এখন এটা একটু প্র্যাকটিস করি আমরা ক্লাসে। স্যার এখানে হচ্ছে 3টা লুপ, রাইট, 3টা স্টেট ভেরিয়েবল। স্যার এই প্রবলেম 1টা কি নেক্সট ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট? হ্যাঁ এখন প্র্যাকটিস করতে থাকো, কোথাও প্রবলেম। স্যার এখন যতটুকু পারি আর কি।
স্যার এখানে স্টেট ভেরিয়েবল স্যার কি কি হবে স্যার? v1 তুমি বলো কি কি হবে, আমি তো বুঝা দিছি অলরেডি কিভাবে স্টেট ভেরিয়েবল কিভাবে বের করতে হয়। যে কয়টা সংখ্যা হচ্ছে, যে কয়টা এনার্জি স্টোরেজ এলিমেন্ট সেই কয়টা স্টেট ভেরিয়েবল, IL1 IL2 আর বিসি BC1 না একটাই BC BC স্যার শুধু BC। তাহলে এই প্রবলেমটাতে সুবিধা হচ্ছে সবকিছুর মান হচ্ছে ভ্যালু দেয়া আছে আর সবগুলোর মান হচ্ছে 1। জি স্যার। তাহলে অঙ্ক করতে একটু সুবিধা হবে এটা। ভাত খাইতেছি আইতাছি দুই বোন নাকি না
একটা স্টেট ইকুয়েশন কি আসছে? না স্যার ভিআর কে ভাঙাইতে পারতেছেন না স্যার কেবল করতেছি স্যার এখন ভিআর কে কি ভোল্টেজ ডিভাইডেড টুল অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন করবেন নাকি? আচ্ছা, তাহলে IL1 কে রিপ্লেস করতে যাচ্ছ নাকি? জি স্যার IL1 কে রিপ্লেস তাহলে DL ইকুয়ালস টু VL VL তো স্যার IL1 কে VL তো স্যার স্টেট ভেরিয়েবল না, VL টাকে তো আগেই করতে হবে। স্যার এখানে স্যার বড় সমস্যা হচ্ছে স্যার যে মানে বুঝবো কিভাবে স্যার আমার কোথায় কেসিএল বা কেভিএল অ্যাপ্লাই করতে হবে এরকম বোঝা না, এটা আমি তোমার কি বললাম যে এটা কোনো ফিক্সড রুল নাই সার্কিটের মধ্যে কোথায় কেভিএল কোথায় কেসিএল অ্যাপ্লাই করতে হবে, এটা কোনো ফিক্সড রুল না। এটা তোমার করতে হবে, করতে করতে কোন একটা পয়েন্টে যে তুমি দেখবা তোমার এটা রিপ্লেস হয়ে গেছে স্টেট ভেরিয়েবল। আচ্ছা দেখি এটা কি হয়। এটা হচ্ছে VL, তো তাহলে প্রথম লুপে করলে VI মাইনাস VR। আচ্ছা VR কি আবার রিপ্লেস করা যায় R ইনটু IR। তাহলে IR কে রিপ্লেস করা যায় হচ্ছে IL1 প্লাস আরেকটা IR, IL1 প্লাস IL2 এরকম করা যায়। IR1 প্লাস IR2। আচ্ছা IR2 টাকে আবার রিপ্লেস করা যায়, IR2 হচ্ছে IL2 প্লাস IC বা IR3, একই জিনিস। কমপ্লেক্স হয়ে যাচ্ছে হ্যাঁ, তাহলে একটা মিনিট একটু ওয়েট করো। তাহলে IR1 কে রিপ্লেস করা যায় হচ্ছে IR3 কে রিপ্লেস করা যায় হচ্ছে IC দ্বারা, ঠিক আছে। তাহলে IC কে কিভাবে রিপ্লেস করা, IC মানে তো এটা হচ্ছে VC। আচ্ছা তাহলে IR হচ্ছে, আচ্ছা তাহলে থার্ড লুপে একটা KVL অ্যাপ্লাই করতে হবে মনে হয়, থার্ড লুপটাতে। তাহলে তিনটা লুপ মাইনাস থার্ড লুপেরটা আসলে স্যার হইতেছে না স্যার, বুঝলাম স্যার ফার্স্ট লুপে কি কেভিএল অ্যাপ্লাই করতে হবে? এখানে আসলে দুইটা তিনটা KVL অ্যাপ্লাই করতে হবে। জি স্যার জি স্যার। ভিএলটা আবার চলে আসতেছে স্যার লাস্টের লুপটাতে, ওইটাকে আবার ক্যান্সেল আউট করতে হবে। সেকেন্ড KCL অ্যাপ্লাই করো তো, একটা সেকেন্ড KCL। জি স্যার দেখি। দেখো তো, তাহলে আমার মনে হয় এটা হোমওয়ার্ক থাকুক, না হলে আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কটা সলভ করব। জি স্যার এটা হোমওয়ার্ক থাকুক, আমরা ট্রাই করি, যদি না করে নেক্সট ক্লাসে করব। স্যার হোমওয়ার্ক থাক স্যার আমরা। হ্যাঁ হোমওয়ার্ক থাকুক। আর এটা হচ্ছে যদিও আমাদের বইয়ের সলিউশন আছে, বইয়ের সলিউশনের মধ্যেও করা আছে একটা, আর না হলে আমরা নেক্সট ক্লাসে আবার এটা সলভ করব। জি স্যার জি স্যার ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আর আমাকে একটু সবাই যদি কনফার্ম করে শনিবার 3:30 3:30 স্যার শনিবার 3:30। আচ্ছা স্যার ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।